কোনো অসহায়তা বোধ করবেন না, জাস্ট আমাদের জানান। আমরা আর একটা অল্টারনেটিভ কার্ড দেবো, বিকল্প কার্ড, যার ফলে আপনার নাগরিকত্ব রক্ষা হবে। আপনার রেশন কার্ড থেকে শুরু করে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, খাদ্য সাথী থেকে শুরু করে, কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে যত বেনিফিট আছে সব আপনার রক্ষা করা, এটা আমাদের কাজ। আমরা আপনাদের পাহাড়দার। জমিদারদের বিরুদ্ধে, স্বৈরাচারীদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে। বাংলাকে দমানো যাবে না। নিষ্পেষণ চলছে গায়ের জোরে। এই গায়ের জোর আমরা মানি না, এর উত্তর দিতে হবে। আমি নিজেও প্রধানমন্ত্রীকে একটা চিঠি লিখবো বলে ঠিক করেছি, কারণ আমার কাছে যত কমপ্লেন এসছে তার ভিত্তি করে। আর বাদ বাকি আমি সবাইকে বলবো, কোনো ভয় পাওয়ার কারণ নেই। এখানে এনআরসি হবে না বলছি, যখন হবে না হবে না, গায়ের জোরে হবে না। এখানে গণতান্ত্রিক সরকার আছে। এখানে কোনো ডিটেনশন ক্যাম্প হবে না। এটা আসাম নয়, এটা উত্তরপ্রদেশ নয়, এটা বিহার নয়, এটা রাজস্থান নয়, এটা মধ্যপ্রদেশ নয়, এটা বাংলা, কবিগুরুর বাংলা, নজরুলের বাংলা, জীবনানন্দের বাংলা। মনে রাখবেন, আমি সবাইকে বলবো এলাকায় এলাকায় নজর রাখুন, এবং আমরা অলরেডি ইনস্ট্রাকশন দিতে শুরু করেছি যে যা যা কমপ্লেন আসবে আমাদের কাছে দেবে। আমরা একটা বিকল্প আধার কার্ডের যে বিকল্প, যাতে তারা কোনো অধিকার থেকে বঞ্চিত না হয়, আমরা সেই কার্ডটা ইতিমধ্যেই তৈরি করব, এবং তৈরি করে আমরা 3-4 দিনের মধ্যে লোকের কাছে পৌঁছে দেবো। ঠিক আছে? আমি আশা করি ব্যাপারটা সিরিয়াসনেস আপনারা বুঝবেন। দিদি, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আপনার কৃষ্ণগঞ্জ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এমন এমন জায়গায় হচ্ছে, সেখানে তৃণমূলের বেশ ভালো ভোট ব্যাংক রয়েছে। এবং প্রথমত, এবং দ্বিতীয়ত হচ্ছে, আজকে প্রেস কনফারেন্স করে বলা হয়েছে যে রাজ্যের তৈরি পোর্টালে কেউ নাম লেখাবেন না, প্রয়োজনে বিজেপি পার্টি অফিসে গিয়ে নাম জানান যাদের আধার ডিঅ্যাক্টিভেশন হয়ে যাচ্ছে। এটা কি রাজনৈতিক চক্রান্ত বলে মনে করছেন সম্পূর্ণভাবে? অফকোর্স রাজনৈতিক না, ফ্যাসিবাদী চক্রান্ত। কেন বিজেপির পার্টি অফিসে গিয়ে নাম লেখাবে? রাজ্য সরকারকে জানাবে না মানে? রাজ্য সরকারই তো তাদের প্রোটেকশনটা দেবে। বিজেপি পার্টি অফিস হুলিগানিজম করা, দাঙ্গা ছড়ানো ছাড়া, মিথ্যে কথা বলা ছাড়া, ভাওতা করা ছাড়া আর কি করে? কোনোদিন মানুষের কাজ সমাধান করেছে? না সমাধান করতে জানে। ওদের নামই হচ্ছে সমস্যা সৃষ্টিকারী। ভারতীয় জঞ্জাল পার্টি সবাই বলে। আমাদের যদি কেউ নাই জানাতো, তাহলে তপশিলি ফেডারেশন চিঠিটা আমাকে না লিখতো না। এরা আমাদের চোখ খুলে দিচ্ছে। আমি অলরেডি আপনাদের বলেছি, এমনকি জামালপুর, বর্ধমান, সেখানেও প্রায় 50 জন আমার কাছে কমপ্লেন করেছে। নর্থ বেঙ্গলেও করছে, বর্ডার এরিয়াতেও করছে। দিদি, সামনে যেহেতু ইলেকশন, মানে যতদূর শুনতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলের জন্য শুধুমাত্র এই কার্ড করা হচ্ছে, ডিঅ্যাক্টিভেশন করা হচ্ছে, মানে হোয়াই অনলি বেঙ্গল, কি মনে করছেন? বেঙ্গল করা ভয় পায়, বাংলা থেকে বেশি সিটে জিততে হবে, তাই দাঙ্গা লাগাও, মিথ্যে কথা বলো, অপপ্রচার করো। আমি মিডিয়াকে রিকোয়েস্ট করব, প্লিজ বাংলাটাকে আপনারা ভালোবাসতে শিখুন। ওদের কথায় সব সময় কথা মেলাবেন না। অত ভয় পাবার কোনো কারণ নেই। হোয়াই বাংলা ইজ টার্গেটেড অলওয়েজ? আপনাদের কাছে আমি উত্তরটা চাইছি, আপনারা আমাকে কোয়েশ্চেনটা করছেন, আমি আপনাদের কাছে উত্তরটা চাইছি। বাংলা কি দোষ করেছে? বাংলা কি অন্যায় করেছে যে বাংলায় সবকিছু কেটে দিতে হবে? বাংলার মানুষ কি ভিক্ষাপাত্র নিয়ে দাঁড়াবে? কোনোদিন না। বাংলা নিজের পায়ে দাঁড়াবে, আর বাংলাকে স্বয়ং সম্পূর্ণ করে গড়ে তোলার দায়িত্ব আমাদের। যে কাজটা আমরা করছি এবং করব। আর ভোটের আগে যে চক্রান্ত চলছে, এই চক্রান্ত আমরা রুখবই। আর আমি মনে করি ইলেকশন কমিশন মাস্ট নোট। আমি একটা টিম পাঠাচ্ছি ইলেকশন কমিশনেও, যে দে শুড নোট ইট। এইভাবে চলতে পারে না।
এবং প্রয়োজন হলে আধার কার্ড নিয়ে আইনের সাহায্য আমরা নিতে পারি। ইলেকশনের আগে হঠাৎ, এটা কি ভবঘুরেদের খেলা? ইলেকশনের আগে হঠাৎ লুকোচুরির খেলা ডাইরেক্ট করতে পারে না? ডাইরেক্ট করতে বলুন। ইলেকশনের আগে 3 কিলোমিটার পথ উদ্বোধন কেন? এতদিন কি করছিলেন আপনারা? ইলেকশনের পর 2 বছর তো পাত্তাই ছিল না। কোথায় থাকেন আপনারা যখন বন্যা হয়, যখন ঝড় হয়, যখন জল হয়, যখন ফেস্টিভ্যাল হয়, যখন মানুষ বিপদে পড়ে? কোথায় থাকেন আপনারা? সারাক্ষণ শুধুমাত্র মানুষকে ডিস্টার্ব করাই একমাত্র বিজেপি দলের কাজ। মানে এত অপদার্থ রাজনৈতিক দল আমি আগে কখনো দেখিনি, এবং এর মদতদাতা হচ্ছে সিপিএম এবং এখানকার কংগ্রেস। আই এম সরি, বাম রাম শাম, রাম চিমটি, শাম চিমটি আর দে চিমটি, এদের কাজই হচ্ছে টুকুস টুকুস করা, টাকা দিয়ে দাঙ্গা লাগানো, আর এজেন্সি দিয়ে তৃণমূলের শক্ত ঘাঁটিগুলোকে ভেঙে দেওয়া। এরম করে কিছু হবে না। মাটিতে যারা পড়ে থাকে, কোথাও যদি কোনো অন্যায় হয়, তৃণমূল কংগ্রেস আপনারা জানেন খুব ট্রান্সপারেন্ট পার্টি, সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়। ইভেন আমি আমাদের লোকেদেরও যদি অন্যায় হয় কখনো রেয়াক্ট করি না। কিন্তু বিজেপির লজ্জা থাকা উচিত। ব্রিজ ভিশন, সাক্ষীরা, এত সাক্ষীদের উপর অত্যাচার হলো, এত কমপ্লেন করলো, তা সত্ত্বেও ব্রিজ ভিশনকে দলের এমপি করে কি অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, কি একটা বক্সিং ফেডারেশনের প্রেসিডেন্ট করে দিয়েছে। ওরা আমরা এক নই, এটা মাথায় রাখতে হবে। ওরা ওরা, আমরা আমরা। আমরা মানুষের জন্য, আর ওরা নগণ্য, জঘন্য। আমার মনে হয় ব্যাপারটাকে সিরিয়াসলি আপনারা দেখুন। আমরা সিরিয়াসলি এটাকে দেখছি, এবং আমি বারবার একটা কথা বলবো, ভয় পাবেন না। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা আপনাদের অধিকারকে প্রোটেক্ট করব। নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে ঘুমাতে যান মায়ের আঁচলের তলায়, নিশ্চিন্তে ঘুমোতে যান, নিশ্চিন্তে কাজ করুন। আধার কার্ড নাই বা থাকলে অন্য কার্ড দিয়ে দেবো। সেই কার্ড দিয়ে আপনাদের ভোটার কার্ড আছে, আপনাদের রাষ্ট্রীয় রেশন কার্ড আছে, আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, আপনার সব, যদি আধার কার্ড দিয়ে সবকিছু করতে হয়, আমরা আরেকটা আধার কার্ডের বিকল্প কার্ড করে দেবো। রাজ্য সরকারের অধিকারে পরে রাজ্য সরকারের মানুষকে বেনিফিট দেওয়ার। আঙুল যদি সোজা না দেখতে পায়, তাহলে আঙুলটাকে একটু বেঁকিয়ে চালাতে হবে, এবং আঙুল বেঁকিয়ে চালানোর জন্য মানুষের স্বার্থে আমরা রেডি। সেই জন্যই বলছি, যার যার কার্ড কেটেছে আপনারা আগেকার নাম্বার দিয়ে আমাদের জানান, কারণ তাদের জন্য আমাদের এই কার্ডটা করতে হবে। থ্যাংক ইউ দিদি। রাজ্যে গত কয়েকদিনে কয়েকটি কমিশন এবং অন্যান্য টিম এসেছে। আপনার কাছে মনে হয় না যে এই ইস্যুটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? ওরা সকলেই একই কথা যেখানে প্রশাসনের মতো কাজ করছে, ওদের স্বাধীনতা দিন, ওরা ওদের মতো কাজ করছে, ওরা করবে, আইনের পথে চলবে। আমি আপনাদের আগেও বলে দিয়েছি, পুলিশ কমিশনার নিজেও বলে দিয়েছে, আর আমরা গভর্নমেন্ট থেকে ক্যাম্পও করে দিয়েছি। যার জমির কোনো প্রবলেম থাকলে তারা এসে জানান, এবং যাদের প্রবলেম হয়েছে আমরা এগুলোকে সলভ করে দেবো। আর যারা সলভ করতে পারে না, শুধু গল্ফ খেলার নাম করে মাঠে নামে, যারা গল্ফ খেলতে পারে তাদের আমি শ্রদ্ধা করি। এরা খেলতে পারে না, কিন্তু বলটা মারার নাম করে গর্ত খুঁজে বেড়ায় কোথায় গিয়ে দাঙ্গা লাগাবে, তাদের আমি সমর্থন করি না। দিদি, আধার নিয়ে যখন এরকম চলছে, তখন বিরোধী দলনেতা শুনের কথা বলছে, এটাকে কি আপনার মনে হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে চক্রান্ত করে করা হচ্ছে, প্ল্যান্ড ওয়েতে? আপনারা যে আমি বললাম এটা করতে পারে না, এবং আমরা ডেকে পাঠিয়েছিলাম বাংলায় যিনি দায়িত্বে আছেন, তিনি বলেছেন এটা দিল্লি থেকে করা হচ্ছে। তাই এটা দিল্লির চক্রান্ত ছাড়া কি আর কি করবে জিজ্ঞেস করুন তো। বিজেপির নেতারা লোক তাড়াবে, ভোট দখল করবে, ক্যাবকে দিয়ে রিপোর্ট করাবে, বিএসএফ কে দিয়ে গেরুয়া বস্ত্র পরাবে, আর্মিদের ঘরগুলোকে গেরুয়া করে দেবে, মেট্রো রেল স্টেশনগুলোকে গেরুয়া করবে। তারাতলা থেকে মাঝেরহাট কত কিলো হয়? এটা তো অলরেডি উদ্বোধন হয়ে গেছে, আপনারা জানেন, যেদিন প্রধানমন্ত্রীর মা মারা গিয়েছিল। তারাতলা থেকে মাঝেরহাট কত দূর? নিজেরা দূরদর্শন নিয়ে, দূরবীন নিয়ে দেখুন, দেখে আমায় বলবেন।
থ্যাংক ইউ। আধার নিয়ে এত যখন ঘটছে তখন শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে কোনো আধার বাতিল হয়নি। শুনুন, আলতু ফালতু লোকের কথার আমি উত্তর দিই না। আপনাদের যদি গার্ডস থাকে, যান এলাকায় গিয়ে। Today there was a Supreme Court hearing. Didi, there was a Supreme Court. দিল্লির বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিজেপি সরকার চক্রান্ত করেছে। আধার বাতিলে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে কেন বাতিল হচ্ছে আধার প্রশ্ন তুলছেন। বিভিন্ন তপশিলি জাতির, নমশূদ্র মানুষের, মতুয়া সম্প্রদায়ের মানুষের, এক ধরনের গরিব মানুষের তাদের আধার কার্ড আমাদের না জানিয়ে, রাজ্যকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে না জানিয়ে পুরো ডিঅ্যাক্টিভেটেড করে দেওয়া হচ্ছে। তারা আগামী দিন যদি যে সুবিধাগুলো তারা ব্যাংক ড্রাফটের মাধ্যমে পায়, ডাইরেক্ট ব্যাংক বেনিফিটের মধ্যে পায়, তার থেকে তারা বঞ্চিত হতে পারেন। এটা তো বিজেপির প্ল্যান নয় ইলেকশনের আগে এনআরসি করা, যে আগে মানুষের আধার কার্ডগুলো কেড়ে নিলাম, তারপর আমি বলবো আমি তোমায় কে দেবো। এটা গ্রস ভায়োলেশন অফ দ্য আদার রুলস। অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা গেম প্ল্যান নয় তো বিজেপির। নির্বাচনের আগে কেন বাতিল হচ্ছে আধার? এরপরে যদি বলা হয় যে আধার বাতিল, এবার আধার কার্ড কেড়ে নিয়ে যদি বলে যে সিএ করতে হবে, সিএ তে নাগরিকত্ব দিচ্ছি, প্ল্যান নয় তো? প্রশ্ন তুলছেন মমতা। এনআরসি করতে দেবেন না, এ রাজ্যে এনআরসি করতে দেবেন না দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।